হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। একটি খবর গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন পত্রপত্রিকায় খুব চাওয়ার হয়েছে, যেটি সংবাদটি হচ্ছে যে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন। আসলে সংবাদটি সত্য নয়। আমরা দেখেছি গত 12 জানুয়ারি মানব জমিনে যে নিউজটি দেওয়া হয়েছে, ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। তারপর তারা লিখেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ দলের 3 নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউএস কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হবে। গত শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। একটি লিখিত বার্তায় তিনি জানান, 10 জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আমন্ত্রণপত্র পেয়েছেন। তারপর আমরা দেখলাম যে ইত্তেফাকে একটি নিউজ দিয়েছে, ট্রাম্পের ব্রেকফাস্ট অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান, হেডিংটা ছিল এমন। তারপর আমরা আরেকটি পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, যে 3টি রিনাউন্ড নিউজ পেপার, দেখলাম যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ, যেটা 11 জানুয়ারি। দেখ, আসলে টোটাল জিনিসটাই কোনো মানে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তারেক রহমানকে যে দাওয়াতটি দেওয়ার কথা সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে, সেটি আসলে সত্য নয়। তারেক রহমান রিসিভড ট্রাম্পস ইনভাইটেশন, দ্য নিউজ ইজ নট ট্রু, যেটা মার্কিন আমেরিকান ইউএস এমবেসি ঢাকা থেকে যেটা কনফার্ম করা হয়েছে, যে তারা বলেছে দ্য ইউএস গভর্নমেন্ট অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট ডো নট ম্যানেজ অর ইনফ্লুয়েন্স দ্য প্ল্যানিং ইনভাইটেশনস অ্যান্ড পার্টিসিপেন্টস ইন দ্য IRF সামিট অর দ্য ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্ট, দ্য ইউএস এমবিসি হ্যাজ সেড। এটা তারা আরও বলেছেন পরিষ্কার করে, মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অংশগ্রহণকারী বা প্রাক্তন কর্মকর্তাদের বক্তব্য, মন্তব্য, অবস্থান এবং মতামতকে মার্কিন সরকারের মতামত, অবস্থান বা নীতির প্রতিনিধিত্বকারী হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। তার মানে এটা একটা আমরা দেখেছি, এটা একটা জাতীয় প্রার্থনা ফাউন্ডেশন, জাতীয় প্রার্থনা প্রাত্রাস ফাউন্ডেশনের একটা সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে, যেটা দীর্ঘদিন ধরে প্রায় 1930 সাল থেকে সেটা হয়ে আসছে। তারপর 1953 সাল থেকে আমেরিকায় সেটা নিয়মিতভাবে হয়ে আসছে, যেখানে প্রথম অনুষ্ঠানে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, এবং যে বাংলাদেশের যে নিউজ মিডিয়া যে নিউজটি প্রকাশ করা হচ্ছে, সেটা আসলে অসত্য নিউজ। আসলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়নি। যেটা দাওয়াতটা দেওয়া হয়েছে, এটা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটা সংগঠন, যেটা অরাজনৈতিক নির্দলীয় সংস্থা। সেই সংগঠন থেকে এটা প্রতি বছর অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির মাসে প্রথম সপ্তাহে। এই অনুষ্ঠানে তারেক রহমান এবং আরও 3 জনকে দাওয়াত দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশের, বিশ্বের বহু দেশের নেতৃস্থানীয় ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়। এবং এই অনুষ্ঠানটির ফান্ডিংও কোনো সরকারের পক্ষ থেকে নয়, যেটা আমেরিকান এমবিসি থেকে একটা স্টেটমেন্ট আমরা পেয়েছি। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে তুলবার, এবং আমি তো 3টি নিউজ পেপারের নাম বললাম, যে এই 3টি নিউজ পেপারে ওয়াইডলি ব্রডকাস্ট করা হয়েছে যে নিউজটি সত্য নয়। সত্যটা হচ্ছে যে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে যে এই অনুষ্ঠানে আমেরিকান এই অনুষ্ঠানটি গত শনিবার যেটা রাতে ঢাকার মার্কিন দূতাবাস গণমাধ্যমকে জানিয়েছে যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। তারপর এই নিউজগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পেপারে যাওয়ার পরে আমার মনে আমি যেটা অনুমান করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে আমেরিকা যখন মার্কিন এমবেসি যখন সেটাকে বিবৃতিটি দিয়েছে বিভিন্ন নিউজ এবং পেপারে এবং সোশ্যাল মিডিয়া, তাদের ওয়েবসাইটে সেটা দিয়েছে। তখন আজকে দেখলাম যে আজকের ইত্তেফাকে 13 তারিখের ইত্তেফাক পত্রিকা একটি সংবাদ দেওয়া হয়েছে, যে অনুষ্ঠানটি আমেরিকান সরকারের কোনো অনুষ্ঠান নয়, এবং এখানে যে আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে যে ইউএস কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা রাস অনুষ্ঠিত হবে, সেটা একটা নির্দলীয় সংস্থার পক্ষ থেকে, এবং এটা কোনো আমেরিকান সরকারের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান নয়। সুতরাং বিয়ার, আমরা মনে করি যে আসলে এখানে আমি যে 3টি নিউজ পেপারের কথা উল্লেখ করলাম, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, তারপর স্ট্যান্ডার্ড বিজনেস, আরও কয়েকটি নিউজ পড়েছি, যে নিউজটি এসেছে মানব জমিনে নিউজটি এসেছে, আসলে
সংবাদ মাধ্যমে যারা থাকেন বড় বড় নিউজ পেপার এবং যারা সংবাদ করেন তারা অবশ্যই একটা নিউজ দেওয়ার আগে যাচাই বাছাই করে জনগণকে এবং ভিউয়ারদেরকে এবং যারা পড়েন নিউজ পেপারগুলি তাদেরকে বিভ্রান্ত না করে নিউজ দেওয়া মনে হয় ভালো হবে। আমি আবার যদি কোনো পত্রপত্রিকার বিরুদ্ধে বলা হবে যে সেটা বিরুদ্ধে আসলে নিউজগুলি এমন কোনো স্পর্শকাতর নিউজে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে হয়। আমার মনে হয় যে এই 3টি নিউজ পেপার যেখানে যাদের সমালোচনা করাই আসলে বিপদের ব্যাপার বলে মনে হতে পারে। তাই আমার মনে হয় যে তেলবাজির নিউজ থেকে অনেকে বিরত থাকা দরকার এবং আমার মনে হয় যে আগামীতে, কারণ সারা বিশ্বের মানুষ কিন্তু এগুলি দেখে নিউজগুলি। সুতরাং আমার মনে হয় যে এইসব নিউজ পেপারগুলি যদি এমন নিউজ করে যে টোটালি সত্য নয় তাহলে আসলে উদ্বেগের বিষয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিউয়ার, যদি আমার পোস্টটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল AnisPic ANISPICK ওয়ান ওয়ার্ড, প্লিজ সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন সবাইকে, অনেক ধন্যবাদ। আবারও কথা হবে। খুদা হাফেজ।